সেদিন আমাদের বিল্ডিংয়ে হঠাৎ করে পানির মোটর নষ্ট হয়ে গেছে। তো ঝটপট ইফতারে আর কি বানাবো? ভাবলাম খিচুড়ি আর একটু ডিম ভুনা করি, যেটা করতে বেশি কিছু লাগবে না। নরমালি ভাজা পোড়া বা অন্য আইটেম করতে তো পানিও অনেক লাগে, ঝামেলাও অনেক হয়। বাট যখন দেখলাম যে পানি ৪ টার পরও আসতেছে না, তখন এরকম করে খিচুড়ি রান্না করছি। সেটাই আপনাদের সাথে শেয়ার করবো। আসসালামু আলাইকুম, সবাইকে নতুন একটি ভিডিওতে ওয়েলকাম করছি। এই খিচুড়িটা আমাদের অনেক বেশি পছন্দ। এরকম একদম কম মশলায় রান্না করলে খুবই ভালো লাগে খেতে। তো প্রথমে আমি এখানে মিক্স ডাল নিয়ে নিছি। মিক্স ডাল বলতে মুগ ডাল, মসুর ডাল আর বুটের ডাল। এগুলোকে একটু ভেজে নিছিলাম ভালো করে ধুয়ে। আমি এখন একসাথে দিয়ে দিলাম। এখানে পোলাও চালও আছে, ভাতের চালও আছে। দুইটা মিক্স করে দিছি। এগুলোকে আগে পেঁয়াজকে ভালো করে ভেজে তার মধ্যে চাল ডাল দিয়ে দিলাম। তারপর আদা বাটা রসুন বাটা দিয়ে কিছুক্ষণ ভেজে নিলাম। তারপরে এই যে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনে গুঁড়া, জিরা গুঁড়া সব কিছু দিয়ে দিলাম। আর ওই যে বললাম এখানে মিক্স চাল ছিল। পোলাও চালও যেমন ছিল, ভাতের চাল ছিল, আবার আগের দিনের কিছু ভাত ছিল, সেটাও আমি অ্যাড করে দিছি। খিচুড়ি এভাবে রান্না করলে অনেক মজা হয় খেতে, মানে সব মিক্স করে আর কি। খিচুড়ি মানেই তো সব মিক্স আর কি। তো ভালো করে ভেজে আমি এখন পানি দিয়ে দিব। পানিটা এখানে খুব বেশি দেবো না, যেহেতু লাটকা খিচুড়ি হলে তো পানি নিয়ে টেনশন থাকে না। আর ভুনা খিচুড়ি যেহেতু, তাই একটু কম কমই দেওয়া হয়েছে, মানে যাতে সুন্দর করে সেদ্ধ হয়, একটু মাখা মাখা টাইপ হয়। তো পানি দিয়ে ভালো করে আমি এখন বসায় দিব, নেড়ে চেড়ে। আর এক্সট্রা আজকে কোনো ঝামেলা করবো না, শুধুমাত্র ডিম ভুনা করবো। তো ডিম ভুনার জন্য আমি ওইদিকে ডিমটাকে সেদ্ধও করতে দিছি। আর এই পাশে আমার খিচুড়িটা হয়ে যায়। খিচুড়ি আর ডিম ভুনা করতে ম্যাক্সিমাম আমার 40 মিনিটের মতো সময় লাগছে, বেশিক্ষণ সময়ও লাগে নাই। তো এই যে পানি শুকানোর পর আমি নেড়ে চেড়ে দিচ্ছিলাম। আমি এভাবে এখন দমে দিয়ে রাখবো, তাহলে সুন্দর পানিটা টেনে যাবে আর কি, চালটা ভালো সেদ্ধ হয়ে যাবে। আগের দিনের ভাত থাকলে অবশ্যই খিচুড়িতে দিবেন, দেখবেন অনেক মজা লাগে খেতে। আর আমার কাছে ভাতের চাল আর পোলাও চাল মিক্স খিচুড়িটাই বেশি ভালো লাগে। তারপরে এই যে কিছু কাঁচামরিচ দিয়ে ঢেকে দিব। আর ওই যে বললাম ডিম সিদ্ধ দিয়েছিলাম, ডিমগুলো সেদ্ধ হয়ে গেছে। এখন এগুলোকে একটু ভেজে নিব। আমার কাছে লাল লাল করে ভাজলে ভালো লাগে, বাট আমার ডিম ভাজি অতটা বেশি লাল হয় না। তো সেদিন দেখলাম এরকম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে দেয় আগে চুলায় তেলের মধ্যে, তারপর ডিমগুলো দিলে ভালোই লাল হয়। তো আজকে ওই টেকনিকটাই ফলো করতেছিলাম। সাথে একটু লবণ দিয়ে সুন্দর করে এগুলোকে ভেজে নিলাম। তাও অনেক বেশি লাল করে ভাজি নাই, নর্মালভাবে লাল করে ভেজে নিয়েছি। তারপর একটা কড়াইতে যেরকম পেঁয়াজ টমেটো দিয়ে সব মশলা কষায় নিলাম। মশলা কষায় আমি এর মধ্যে ডিমগুলো দিয়ে দিব। এক্সট্রা কোনো মশলাই দিইনি, নর্মাল যে মশলা সেটা আদা রসুন বাটা, হলুদ গুঁড়া, ধনে গুঁড়া, জিরা গুঁড়া, মরিচের গুঁড়া সব কিছু দিয়ে ভালো করে কষায় নিচ্ছি মশলাটাকে। এরপরে এই যে ডিমগুলোকে দিয়ে ভেজে আবার কষায় নিচ্ছি আর কি। তো এই পাশে আমার খিচুড়ি রান্না হয়ে গেছে। মাশাআল্লাহ খিচুড়িটা এত বেশি মজা হয়েছিল। সেদিন কেন জানি একদম বেশি খিচুড়ি হয় নাই, যার যতটুকু প্রয়োজন ছিল অতটুকুই হয়েছে। তো সবাই এটাই বলতেছিল যে মজার জিনিস তাড়াতাড়ি শেষ হয়ে যায়, এক্সট্রা ছিল না। এই যে আমার ডিম ভুনা রেডি, আর এই পাশে আমার খিচুড়ি রেডি। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।